প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের পরিমিতি অংশের 16.5 অনুশীলনীর 5 নং প্রশ্নের আলোকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান দেব। প্রশ্নটি হলো, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল ক্ষেত্রফল 768 বর্গমিটার। কয়ের প্রশ্ন, আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। খ, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। গ, প্রতিটি চল্লিশ সেন্টিমিটার বর্গাকার পাথর দ্বারা বর্গক্ষেত্রটি বাঁধাতে মোট কতটি পাথর লাগবে? মোট কতটি পাথর লাগবে? আমি প্রশ্নটি আবারও বলছি। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান।
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার। ক আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। খ বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য নির্ণয় করো। গ প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দ্বারা বর্গক্ষেত্রটি বাঁধাতে মোট কতটি পাথর লাগবে। এবার ক এর সমাধান করছি। ক আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। ধরি আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ 3x মিটার। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে প্রশ্নমতে দৈর্ঘ্য 3x গুণ প্রস্থ x সমান ক্ষেত্রফল 768 বা 3x এর সাথে x গুণ x স্কয়ার সমান 768 বা x স্কয়ার সমান 768-কে 3 দ্বারা ভাগ বা x স্কয়ার সমান 256 বা x সমান 256 এর বর্গমূল। অতএব x সমান 256 এর বর্গমূল তোমরা বের করে নেবে। 256 এর বর্গমূল হবে 16। অতএব আয়তক্ষেত্রের প্রস্থ 16 মিটার। আয়তক্ষেত্রের প্রস্থ 16 মিটার। 16 মিটার। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান প্রস্থের 3 গুণ 3 × 16 মিটার সমান 3 × 16 = 48 মিটার। 48 মিটার আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে হবে। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে অতএব
আয়তক্ষেত্রের পরিসীমা ক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য 48 মিটার যোগ প্রস্থ 16 মিটার। টু ইন্টু 48 এবং 16 যোগ করলে হবে 64 মিটার। 2 দ্বারা গুণ করলে 64কে 2 দ্বারা গুণ করলে হবে 128 মিটার। এটা হবে উত্তর। আমি আবারও বলছি, কয়ের উত্তর প্রথম থেকে ধরি। আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার, যেহেতু দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে আমরা লিখতে পারি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 3x মিটার। প্রশ্ন মতে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য 3x প্রস্থ x সমান ক্ষেত্রফল 768 বা 3x স্কোয়ার সমান 768, x স্কোয়ার সমান 768কে 3 দ্বারা ভাগ, বা x স্কোয়ার সমান 256। x এর মান 256, এর বর্গমূল করলে আমরা পাই x সমান 16। অতএব আয়তক্ষেত্রের প্রস্থ 16 মিটার, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 3 গুণ 16 48 মিটার। অতএব আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য 48 মিটার প্লাস প্রস্থ 16 মিটার, 2 ইন্টু 64 মিটার সমান 128 মিটার। নাম্বার ক্ষয়ের সমাধান। বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য নির্ণয় করো। ক হইতে পাই আয়তক্ষেত্রের পরিসীমা 128 মিটার। আয়তক্ষেত্রের পরিসীমা 128 মিটার। আয়তক্ষেত্রের পরিসীমা 128 মিটার। আমরা জানি একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। এটা দেওয়া আছে বর্গক্ষেত্রের পরিসীমা সমান বর্গক্ষেত্রের পরিসীমা সমান আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা অতএব বর্গক্ষেত্রের পরিসীমা, অতএব বর্গক্ষেত্রের পরিসীমা
সমান 128 মিটার। এবার আমরা নির্ণয় করব বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের পরিসীমা 128 মিটার, অর্থাৎ বর্গক্ষেত্রের 4 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি 128 মিটার। তাহলে আমরা এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব 4 দ্বারা ভাগ করে। অতএব বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 128 ভাগ 4 মিটার সমান 32 মিটার। বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য নির্ণয় করো। বর্গক্ষেত্রের কোণের আমরা জানি বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য 2 ইন্টু বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। অতএব বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য 2 ইন্টু বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। √2 ইন্টু বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 32 মিটার। আমি আবার বলছি, বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য √2 ইন্টু বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। তো বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য সমান √2 ইন্টু 32। এবার আমরা 2 এর বর্গমূল নির্ণয় করে 32 দ্বারা গুণ করব। 2 এর বর্গমূল গুণ 32 সমান 45.2548 মিটার সমান 45.25 মিটার। এটি হবে নির্ণয় উত্তর 45.25 মিটার। এটি হবে আনসার। এবার গয়ের উত্তর। গ সমান প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দ্বারা বর্গক্ষেত্রটি বাঁধাতে মোট কতটি পাথর লাগবে? খ হতে প্রাপ্ত
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য 32 মিটার, 32 মিটার। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অতএব বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার বর্গমিটার, এক বাহুর দৈর্ঘ্য 32 হোল স্কয়ার বর্গমিটার, বর্গমিটার সমান 32 গুণ 32 বর্গমিটার। 32কে 32 দ্বারা গুণ করলে আমরা পাই 32 গুণ 32 1024, 1024 বর্গমিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1024 বর্গমিটার। প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দ্বারা বর্গক্ষেত্রটি বাঁধাতে মোট কতটি পাথর লাগবে? তাহলে 40 সেন্টিমিটার বর্গাকার পাথর, তাহলে প্রতিটি পাথরের এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য সমান 40 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার। 40 সেন্টিমিটারকে আমি মিটারে প্রকাশ করব, আর মিটারে প্রকাশ করলে 40কে 100 দিয়ে ভাগ করব। 40 ডিভাইডেড বাই 100 মিটার সমান 0.4 মিটার। অতএব একটি পাথরের ক্ষেত্রফল, অতএব একটি পাথরের ক্ষেত্রফল, একটি পাথরের ক্ষেত্রফল সমান 0.4 হোল স্কয়ার বর্গমিটার, বর্গমিটার। (0.16 বর্গমিটার, বর্গমিটার। তাহলে আমি একটি পাথরের ক্ষেত্রফল পেলাম 0.16 বর্গমিটার। বর্গক্ষেত্রের মোট ক্ষেত্রফল 1024, আর একটি পাথরের ক্ষেত্রফল 0.16 বর্গমিটার। অর্থাৎ 0.16 বর্গমিটারের জন্য পাথর প্রয়োজন একটি। 1024 বর্গমিটারের জন্য কতটি পাথরের প্রয়োজন? তাহলে আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে একটি পাথরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে আমরা মোট পাথরের সংখ্যা বের করতে পারব। অতএব নির্ণেয় পাথরের সংখ্যা, অতএব নির্ণেয় পাথরের সংখ্যা
পাথরের সংখ্যা সমান 1024 ভাগ 0.16 টি। আমরা ভাগ করে পাই 1024 ভাগ 0.16 সমান 6400। টি, এটা হবে আনসার। আমি আবার বলছি, গয়ের উত্তর প্রথম থেকে। খতে প্রাপ্ত বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 32 মিটার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার, এক বাহুর দৈর্ঘ্য 32 হোল স্কয়ার বর্গমিটার, 32 ইন্টু 32 সমান 1024 বর্গমিটার। পাথরের এক বাহুর দৈর্ঘ্য 40 সেন্টিমিটার, 40 সেন্টিমিটারকে আমরা মিটারে প্রকাশ করব। মিটারে প্রকাশ করলে 40কে মিটারে প্রকাশ করব। আমরা জানি 100 সেন্টিমিটারে 1 মিটার, তাহলে 40 ডিভাইডেড বাই 100 মিটার সমান 0.4 মিটার। অতএব একটি পাথরের ক্ষেত্রফল পাথরের এক বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার বর্গমিটার সমান 0.16 বর্গমিটার। অতএব নির্ণয় পাথরের সংখ্যা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ভাগ একটি পাথরের ক্ষেত্রফল সমান 6400টি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ ও সুন্দর জীবনযাপন করো, এই বলে আমি আমার আজকের ক্লাস এখানেই সমাপ্তি করছি। ধন্যবাদ সবাইকে।